যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুর মহাব্বত নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল। কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, সে তার হৃদয়ের মধ্যে জিয়াউর। এই জন্য মুসলমানকে ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে মুসলমান বড় দুঃখে দুঃখে আতঙ্কের মধ্যেই মারা যাবে। এই জন্য নবীর তরিকার মধ্যে আপনাকে আমাকে ঢুকতে হবে, যত যা হয়ে যায়। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। যদি আপনি আমি নবীর তরিকা অনুযায়ী ঢুকতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় আছে, নাহনু আউলিয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কালেমা পড়ছো, এই কালেমার জন্য যদি তোমার জীবন দেওয়াই লাগে, তুমি জীবন দিয়ে দাও, তারপরে তুমি কালেমা থেকে তোমার পাকে পিছু হটাও না, 1 ইঞ্চি পিছু হটাও না। যে কালেমা পড়ছো, এই কালেমার জন্য যদি তোমাকে শুলিতে চড়তে হয়, তুমি শুলিতে চড়ে যাও। কারণ তোমার বাপ দাদাদেরকে আল্লাহ শুলিতে চড়াইছে না? চড়ায় নাই? আগুনে নিক্ষেপ করছে না? আগুনের মধ্যে নিক্ষেপ করছে না আমাদের পূর্বপুরুষদেরকে? কিসের দাবিতে? ঈমানের দাবিতে। এটাই আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ক্বামু রাব্বুনাল্লাহ। বলে তুমি যে কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে কালিমা পড়েছো, ওই কালিমার দাবিতে যদি তোমার জীবন দেওয়া লাগে, তুমি জীবন দিয়ে দিবা। জীবন দিতে চিন্তা করবা না। কি দিলে ফায়দা কি? ক্বামু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বলে তুমি মরতে দেরি, তোমার জন্য জান্নাতের অধিবাসন শুরু হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। আল্লাহ তাআলা নবীদের থেকেও পরীক্ষা নিয়েছে। কি পরীক্ষা নিয়েছেন? কত নবীর থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমি নবী আলাইহিস সালামদের থেকে অনেক পরীক্ষা নিয়েছি। একবার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আছে, সবাই থেকে পরীক্ষা নিয়েছি। আল্লাহ নবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া আল আমসালু ফাল আমসাল আল আমসালু সুম্মাল আমসাল। বলে যে যত বড় তার মুসিবত তত বড়। নবীরা বড় ছিল, এই জন্য নবীদের মুসিবত বড় ছিল। নবীদের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ মুসিবত আসছে। যে নবীর শরীরে একটা মশা মাছি বসা হারাম ছিল, তার শরীর থেকে রক্ত খনন হয়েছে, তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, তার মাথার মধ্যে কড়া ঢুকে গেছে, তার ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। ওই নবীর থেকে আল্লাহ তাআলা এত পরীক্ষা নিয়েছে, তাহলে আপনার থেকে আমার থেকে কেন আল্লাহ নেবেন না? এই জন্য নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে, নবীর তরিকার মধ্যে আপনাকে ঢুকতেই হবে। না ঢুকলে কি? না ঢুকলে ধীরে ধীরে জালেম আপনার আমার ঘাড়ে চেপে বসবে, যেমন চেপে বসছিল সেই পূর্বপুরুষ আমাদের নবী হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। তার জমানায় এই উম্মতদেরকে এইভাবে নসিহত করতো, এই আমার উম্মতেরা, তোমরা যেভাবে তোমাদের জীবনকে নষ্ট করে দিয়েছিলা, নষ্ট করে দিতেছো, তোমাদের উপরে তো আমি দেখতেছি অচিরেই তোমাদের উপরে কোনো জালেম চেপে বসবে। তখন উম্মতেরা আপনাদের মতন উত্তর দিছে, বলে, ওগো নবী, আমার বাপ দাদারা এত বড় শিক্ষায় শিক্ষিত ছিল না, আমার পূর্বপুরুষ এত বড় শিক্ষায় শিক্ষিত ছিল না, আমরা এখন অনেক বড় শিক্ষায় শিক্ষিত। আমাদের বাপ দাদারা, যেমন আপনারা মনে করেন এই গাজীপুর অঞ্চলের মানুষ মনে করেন আমাদের বাপ দাদারা আগে খেত বাড়ি করে খাইছে, এখন আমরা বিল্ডিং বানায় খাই। আমগো পাওয়ারই পাওয়ার। আমাকে বাপ দাদারা ঈদের বাড়ায় কাম করছে, খেত বাড়ি করছে, তখন তো আর এই গাজীপুরে এত কিছু ছিল না, তখন তো আমরা খাইছি এমনি। এখন আমরা খাই বিল্ডিং বানায়, 6 তলা 10 তলা 15 তলা বিল্ডিং আমাদের। তো ওই সময়ের উন্নতিরা বলতেছে আমাদের বাপ দাদারা এত বড় শিক্ষায় শিক্ষিত ছিল না, আমাদের বাপ দাদাদের কাছে এত অর্থ ছিল না, আমাদের বাপ দাদার কাছে এত সম্পদ ছিল না। আপনার রাস্তার পাশের সম্পদ বিক্রি করে ওই বাদ্যা জমি কিনতেন, ক্যাপকরণের লেগে কিনতেন না? 500 টাকা এই এলাকার বিঘা দিচ্ছে, ওই এলাকার যায় তলের জমি কিনতেন 2500 টাকা দিয়ে বিঘা। ঠিক কিনেন না আপনারা? যারা অঞ্চলের এই অঞ্চলে আছেন তারা জানেন। তো আপনারাও মনে করতে পারেন আমাদের বাপ দাদার আমল গেছে কোনটা, এখন আমাদের এলাকার রাস্তার পাশে 2 হাত জমি মানে সোনার হরিণ, 2 হাত জমিন মানে সোনার হরিণ। তো তখনকার উম্মতেরাও বলতেছে আমাদের বাপ দাদারা এত শিক্ষায় শিক্ষিত ছিল না, আমরা এখন অনেক বড় শিক্ষায় শিক্ষিত, এমনকি বাইতুল মুকাদ্দাসের মালিক আমরা।
এমনকি তাওরাত কিতাবের চাবিকাঠি আমাদের হাতে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো তোমাদের বাপ দাদার উপরে যেই মুসিবত চাপছে, আল্লাহ চাইলে এর চেয়ে বড় জালেম তোমাদের ঘাড়ে চাপায় দিবে, তোমরা যদি আল্লাহ এবং নবীর তরিকার মধ্যে না ঢোকো। কথা বলতে কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা এক জালেমকে চাপায় দিছে। আপনারা জানেন, যারা সাধারণ জ্ঞান রাখেন তারা জানেন, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি তাম পৃথিবীর রাষ্ট্র শাসন করছে। এর মধ্যে 2 জন মুমিন আর 2 জন বেঈমান কাফের। পৃথিবীর যেই প্রান্ত থেকে সূর্য উদয় হয় আর যেই প্রান্তে যায় সূর্য ডোবে, ওই প্রান্তের 4 জন ব্যক্তির একা নেতৃত্ব দিয়েছে। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন মুমিন আর 2 জন কি বেঈমান কাফের। এই বেঈমান কাফেরের মধ্যে একটা নাম ছিল বখতে নুসর। এই বখতে নুসর ওই বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে একদিন রাত্রেবেলা উপর জবরি হামলা শুরু করছে। উপর থেকে বোম ছাড়া শুরু করছে, উপর থেকে গুলি তীর নিক্ষেপ করা শুরু করছে। হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিয়েছে। মা বাবার সামনে তাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলারে জবাই করে দিয়েছে। পুরুষদেরকে হত্যা করা হইতো, মেয়েদেরকে রেখে দিত তাদের গোলামি করার জন্য। এইভাবে করতে করতে 70,000 মুসলমানদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেছে। 70,000 মুসলমানদেরকে কয়েদি বানায় দিছে, মুসলমানগুলাকে জেলখানায় ঢুকায় দিছে। তৎকালীনের নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢুকে গেছেন উম্মতদের সাথে, উম্মতও জেলখানায় চলে গেছেন, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় চলে গেছেন। এবার নবী বলেন, এরে উম্মত, আমি তো এই আযাবের ভয়ে এতদিন পর্যন্ত তোমাদেরকে সতর্ক করতেছিলাম। তোমাদের হাতে হ্যান্ডকাপ লাগলো, আমার হাতেও তোমাদের কারণে লেগে গেল। আমি তো কোনো অপরাধ করি নাই, তোমাদের সাথে সাথে আমার হাতেও লেগে গেছে। ভূমিকম্প যদি আপনার অঞ্চলে হয়, নামাজিকেও খেয়া দিব, বেনামাজিকেও খেয়া দিব। মুসিবত আসলে শুধু ইমানদার বেঈমানরা একলা নেয় না, ইমানওয়ালাকেও নিয়ে যায়। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোথায় তোমাদের গাড়ি বাড়ি, কোথায় তোমাদের অট্টালিকা, কোথায় তোমাদের ছেলে মেয়ে, কোথায় তোমাদের স্ত্রীরা, কোথায় তোমাদের সেই বিশাল বড় প্রাসাদ, কোথায় তোমাদের এগুলা? এখন হাতে টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঘর বাড়ি কিছুই নাই, হাতের মধ্যে হাত করা পড়া। এখন তো তার হৃদয় নরম হয়ে গেছে। এবার হাউমাউ করে নবীর সামনে কান্না শুরু করছে। ওগো নবী, আপনি যদি আমাদেরকে আল্লাহর থেকে মাফ চায় আমাদেরকে মাফ করায় দিতে পারেন, আপনাকে আমরা ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমাদেরকে যদি আল্লাহ হায়াত দেয়, আমরা কখনই আল্লাহর হুকুমের বাইরে আর যাব না। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে অপরাধ করে ফেলছি, এই অপরাধের জন্য মুক্তি পাওয়ার তো কোনো আশা করা যায় না। তারপর আল্লাহ তাআলা যাতে গফুরুর রহিম, আল্লাহ তাআলা যাতে গফুরুর রহিম, আল্লাহর কাছে মাফের তো আশা করা যায়। চলো আমরা সম্মিলিত উযু করব, নামাজ পড়বো, এই সুযোগ আমাদের নাই। চলো আমরা সম্মিলিত আল্লাহর জিকির শুরু করি। জবান দ্বারা আল্লাহর জিকির শুরু করছে। কেবল রাত্রিবেলা আল্লাহর জিকির করার আল্লাহকে ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাদের জাবিনের ব্যবস্থা করে দিতেছি। সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাদের জাবিনের ব্যবস্থা করে দিচ্ছি। নবী এবার নবীর কাজ শুরু করেছে। জেলখানার প্রধান জেলার যে ছিল, সে নবীর চেহারার দিকে তাকায় বলে, আপনাকে শাস্তি দিতে আমার মন চায় না, কিন্তু উপরে অর্ডার, কি করব, শাস্তি না দিয়েও পারি না। যতদূর সম্ভব আমি আপনাকে আরাম পোষাবার চেষ্টা করব, যতদূর সম্ভব আমি আপনাকে শান্তি পোষাবার চেষ্টা করব। আপনার কোনো ভয় নাই হুজুর, আপনাকে আমি শান্তি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এবার নবীর জামিনের ব্যবস্থা শুরু করে দিয়েছেন। কেমনে শুরু করেছেন? কেবল আল্লাহকে ওয়াদা দিয়েছেন, আল্লাহকে ওয়াদা দিয়েছেন। ওয়াদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। নবী শুধু উম্মতের চোখের পানি দেখা নবীর হৃদয়ে সহ্য হয় না, নবীর কলিজায় রক্ত খনন শুরু হয়ে গেছে। নবীর হৃদয়ে এত মহাব্বত, এত মহাব্বত, এত মহাব্বত। এই জন্যই তো হাসরের ময়দানে আগে উম্মত জান্নাতে ঢুকবে, তারপরে নবীরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আগে উম্মত আপনি জান্নাতে ঢুকবেন, তারপরে আপনার নবী জান্নাতে ঢুকবেন। হাসরের ময়দানে নেকির অভাবের কারণে উম্মত জাহান্নামে যাবে, উম্মত জাহান্নামে যাবে। আল্লাহ এক নেকির কারণে জাহান্নামে দিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা একটা নেকির অভাবের কারণে জাহান্নামে দিবে। আল্লাহ বলবে, একটা নেকির ব্যবস্থা তুমি করতে পারবা? বলে, ইয়া রব, এই কোটি কোটি জনগণের মাঝখান থেকে একটা নেকির ব্যবস্থা করা আমার পক্ষে অসম্ভবের বিষয় না, পারবো। আল্লাহ বলে, যাও, তোমাকে সময় দিলাম। এই উম্মত দৌড়াইতে থাকবে, যেতে যেতে মা বাবা সবার কাছে যাবে, স্ত্রী সবার কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিবে না। একটা নেকির অভাবের কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলে, যাও, তোমাকে জাহান্নামেই যেতে হবে। এক নেকির অভাবের কারণে জাহান্নামের ফেরেশতারা তাকে গলায় জাহান্নামের
জাহান্নামের শিকল লাগায় হেসটাইতে হেসটাইতে নিয়ে যাবে। সুম্মাল জাহিমা সল্লু, সুম্মাল জাহিমা সল্লু, হেসটাইতে হেসটাইতে নিয়ে যাবে, টানতে এসকা টান দিতে দিতে নিয়ে যাবে। বলে এই মুহূর্তে আল্লাহ নবীকে যায় এক ফেরেশতা ইনফরমেশন করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এক উম্মত এক নেকির অভাবের কারণে জাহান্নামে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা কাটা মুরগির মতো উড়াল মারা শুরু করবে, কোন রাস্তা দিয়ে আমার উম্মতটাকে ধরে নিয়ে যায়। নবী ওই রাস্তায় যায় দাঁড়াবে, যা বলবে এই ফেরেশতারা ভাই আমার উম্মতের আমল নামাটা আবার একটু ওজন করো। আল্লাহর নবীর হুকুমে ফেরেশতারা আবার মিজানের দাঁড়িপাল্লার সামনে চলে আসবে। মিজানের দাঁড়িপাল্লায় গুনাহ এবং নেকি উঠায় দেওয়া হবে, গুনার পাল্লা ভারী হবে। নবী আবারও বলবে আবারও একটু ওজন করো, আবারও গুনার পাল্লা ভারী হবে। নবী বলবে আবারও ওজন করো। এবার যখন দেখা যাবে নবী দেখতেছে গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, কিতাবের মধ্যে আসছে নবী তার হাত বের করে ওই নেকির পাল্লার উপরে দিয়ে গুনার পাল্লাকে হালকা করে দিয়ে নেকির পাল্লাকে ভারী করে দিবে। আরেক বর্ণনায় আছে নবীর পকেট থেকে কাগজ বের করে নবী ওই নেকির পাল্লার মধ্যে দিয়া গুনার পাল্লাকে ভারী হালকা করে দিয়া নেকির পাল্লাকে ভারী করে দিবে। এটাই কবি বলে, তেরে মাহবুব কে ইয়া রব, तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, ना अजमत लेके आया हो ना शौकत लेके आया हो, मुअव्वत लेके आया हो मोहब्बत लेके आया हो। दुनियार जमीन থেকে যদি কোনো মানুষ বিদায় নেয়, তার হৃদয়ের মধ্যে কোন মানুষের হৃদয়ের মধ্যে দুনিয়ার মহব্বত নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুর মহব্বত নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল। কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, সে তার হৃদয়ের মধ্যে জিয়াউর রহমানের মহব্বত নিয়ে বিদায় নিল। কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, সে এরশাদের মহব্বত দুনিয়ার হৃদয়ের মধ্যে লালন পালন করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। বলে কি, যদি কোন মানুষ যদি তার নেতাদের মহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার নেতা তার কোনো কাজে আসবে না, তার নেতা তার কোনো কাজে আসবে না। ওয়া রাসূলিল্লাহি জামিআ ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, নেতারে গাল পারবে, এরে মিথ্যা নেতাবাজ, তুই তো আমাকে আখিরাত ভুলাই দিলি, আমার রবকে ভুলাই দিলি, তুই তো আমাকে দৈনিক কুমন্ত্রণা দিতে দিতে আমার আখিরাত ভুলাই দিয়া তোর নেতার মহব্বত দিয়া তুই আমাকে জাহান্নামে নিয়ে গেলি। আমি যদি আমার রবের মহব্বত আর আমার নবীর মহব্বত হৃদয়ে লালন পালন করতাম, তাহলে তো আজকে আমি জান্নাতের অধিবাসী হইতাম, আজকে আমার কপালে জান্নাত হইতো, জাহান্নামে আর আমার যাওয়া লাগতো না। তখন নেতা বলবে ওয়া বারাজু লিল্লাহি জামিআ, আমার গাইল পারিস না, আমারে গাইল পারিস না, আমি এক মিথ্যা নেতাবাদ ছিলাম, আমি এক ধোঁকাবাজ নেতাবাদ ছিলাম, আমি এক বাটপার নেতাবাদ ছিলাম, তোদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমার সমর্থন নিয়েছিলাম, এছাড়া অন্য কিছু না। এটাই কবি বলে, তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, ওগো আল্লাহ আমি হৃদয়ে কিছু নিয়ে আসতে পারি নাই, কেবলমাত্র তোর মাহবুবের মহব্বত অন্তরে নিয়ে আসছি। আমি হৃদয়ে কিছু নিয়ে আসতে পারি নাই, নেক আমলও কিছু করতে পারি নাই, কেবল তোমার হাবিবের মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে আসছি। शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। আল্লাহ আমি তোর হাবিবের মহব্বত নিয়ে আসতে পারি না, কেবল ভেষটা ধরে আসছি, এই দাড়িটা রাখছি তোর হাবিবের ভেষ ধরছি, তোর হাবিবের এমন সুন্দর দাড়ি ছিল এই জন্য আমি দাড়িটা রাখলাম, আমি আর কিছু নিয়ে আসতে পারি নাই। হাকিকত উসকো তু করে দে, मैं सूरत लेके आया हूं, তুমি এটাকে সত্য বানায় দাও, আমি শুধু ভেষ ধরে আসছি, আমি শুধু ভেষ ধরে আসছি। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूं, ना अजमत लेके आया हूं ना शौकत लेके आया हूं, मुअव्वत लेके आया हूं मोहब्बत लेके आया हूं। না আজমত আনতে পারি নাই, আকাঙ্ক্ষা আনতে পারি নাই, কিন্তু তুমি চাইলে আমাকে মাফ করে দিতে পারবা। আমি যে ভেষ ধরে আসছি, আমি যে তোমার হাবিবের মহব্বত হৃদয়ে নিয়ে আসছি, আল্লাহ বলে যা যা, তোকে আমি আমার হাবিবের মহব্বতের কারণে তোকে মাফ করে দিলাম। এই জন্য হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যে অপরাধ করছে এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটাই সুরত, গভীর রাতে উঠা রবকে ডাকা। চলো
চলো তোমরা আমার সুরের সঙ্গে সুর মিলাও, আল্লাহ নামের জিকির শুরু করো। আল্লাহ নামের জিকির শুরু করতে দেরি আল্লাহ তাআলা বলে, ওগো নবী আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাদের জামিনের ব্যবস্থা করে দিতেছি। এই কথা বলতি হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে, আমাদেরকে আমাদের কাজ চালানোর কথা বলা হয়েছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। তখন আল্লাহ তাআলা কেমনে জামিনের ব্যবস্থা করবে? কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখে বখতে নুসার তার রাজপ্রাসাদের মধ্যে তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা মারতে মারতে ঘুমায় গেছে। ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নের জগতে চলে গেছে। স্বপ্নের জগতে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখাই দিলেন। কি স্বপ্ন? যেই স্বপ্ন একটা মূর্তি দেখাইলেন, এই মূর্তিটার পাটা জমিনে, মাথাটা আসমানে, এক কান পৃথিবীর ওই প্রান্তরে, আরেক কান পৃথিবীর এই প্রান্তরে। যেই প্রান্ত থেকে সূর্য উদয় হয় আর যেই প্রান্ত থেকে সূর্য ডুবে, এক কান হলো সূর্য ওঠে যেই প্রান্তে, আরেক কান হলো সূর্য ডুবে যেই প্রান্তে, এই প্রান্তে। বলে এত বড় মূর্তি ওই বুখতেনসার দেখতেছে আর ঘুমাইতেছে, স্বপ্নের জগতে আছে। ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ দেখলো ওই মূর্তির মিডল মাথাতে একটা কঙ্করি পাথর পড়লো। পড়ার কারণে ওই মূর্তিটা সঙ্গে সঙ্গে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। তখন যে পাথর পড়া শুরু হইলো, এই মূর্তিকে একটা থেকে একটাকে বের করা সম্ভব হয় না। মূর্তিটা বিভিন্ন রকম জিনিস দ্বারা বাঁধানো ছিল। এই গলা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দ্বারা বাঁধানো ছিল, গলা থেকে এই বুক পর্যন্ত চাঁদি দ্বারা বাঁধানো ছিল, বুক থেকে কোমর পর্যন্ত তামা দ্বারা বাঁধানো ছিল, কোমর থেকে হাঁটু পর্যন্ত লোহা দ্বারা বাঁধানো ছিল, হাঁটু থেকে কদম পর্যন্ত মাটি দ্বারা বাঁধানো ছিল। আল্লাহ তাআলা এই স্বপ্নের দ্বারা তাকে একটা ইতিহাস জানায় দিছে, তুমি মারা যাওয়ার পরে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা তোমার রাষ্ট্রকে ধরে রাখতে পারবে না, তোমার সন্তানেরা তোমাদের রাষ্ট্রকে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে বিভক্ত করে দিতে হবে, তোমার সন্তানেরা তোমার মতন এত পাওয়ার খাড়ায় রাষ্ট্র চালাইতে পারবে না। বলে স্বপ্ন দেখার পরে বখতেনসারের ঘুম ভেঙে গেছে। বখতেনসারের ঘুম ভেঙে যাওয়ার পরে বলতেছে, আমি কি স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির জানা দরকার। বলে এলাকার মধ্যে যারা নক্ষত্রের দিকে তাকায় স্বপ্নের কথা বলতে পারে, ওই সমস্ত নক্ষত্রবিদদেরকে ডাকো, যারা এতদিন পর্যন্ত ভবিষ্যতের কথা বলি জানি বলে আমার থেকে অর্থ সম্পদ খাইছে, সরকারি কোটাগার থেকে অর্থ সম্পদ খাইছে, তাদেরকে ডাকো। বলে তাদেরকে ডাকা হলো। বলে এই আমি গতকালকে রাত্রে এমন এমন স্বপ্ন দেখছি। এমন স্বপ্নের কথা যখন বলবে আল্লাহ তাআলা তার মাথা থেকে স্বপ্নটাকে উধাও করে দিলেন। স্বপ্নের কথা যখন বলবে আল্লাহ তাআলা তার মাথা থেকে স্বপ্ন উধাও করে দিলেন। আপনাদের মোবাইল ফোনে শেয়ারিট থাকলে এক ফোন থেকে আরেক ফোনে নেওয়া যায় না? ব্লুটুথ থাকলে এক ফোন থেকে আরেক ফোনে নেওয়া যায় না? মানুষের বানানো শেয়ারিট ব্লুটুথ দিয়ে যদি এক ফোন থেকে আরেক ফোনে নেওয়া যায়, আল্লাহ তাআলার বানানো মস্তিষ্ক মেমোরি থেকে আল্লাহ তাআলা যদি চায় এক মাথা থেকে আরেক মাথায় ট্রান্সফার করে দিতে পারে। আল্লাহ তাআলা ওই বখতেনসারের মাথা থেকে স্বপ্ন উধাও করে দিচ্ছে। এখন স্বপ্নের কথা বললে আর বলতে পারে না, কি জানি স্বপ্নে দেখছি, এই কি জানি করতে করতে স্বপ্ন শেষ। বলে এখন যারা স্বপ্নের কথা বলছে আমরা স্বপ্ন তাবির করব, ওই নক্ষত্রের দিকে তাকায় বলে, রাজা স্বপ্নের কথা বলেন আপনি। তা আমি স্বপ্ন কি দেখছি মনে নেই তো। স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা তাবির করব। আর যদি আপনি স্বপ্নের কথা না বলতে পারেন, আমরা তাবির কেমনে করব? বলে কেন এতদিন পর্যন্ত তোমরা বলছিলে না তোমরা নক্ষত্রের দিকে তাকায় ভবিষ্যতের কথা বলতে পারো, কালকে কি হবে এটা তোমরা বলতে পারো নক্ষত্রের দিকে তাকায়? তো আমি গতকালকে রাত্রে আমার রাজপ্রাসাদে কি স্বপ্ন দেখেছি এটা তোমরা আজকে বলবা। আর যদি না বলতে পারো তাহলে তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি আমার স্বপ্নের তাবির না করতে পারো তাহলে জায়গায় জায়গায় ফাঁসির মঞ্চ করে তোমাদেরকে ফাঁসি দিয়ে দিবে। এখন ওরা চিন্তা করতে, হায় খোদা, এতদিন পর্যন্ত 2 নম্বরই করে যা খাইলাম সব তো সুদে আসলে নিয়ে যাবো রাজা। বাস এই স্বপ্নের তাবির জানার জন্য তাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তারা স্বপ্নের তাবির করতে পারে না। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। স্বপ্নের কথা মনে রাখবেন, স্বপ্নের তাবিরের সময় দিছে কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত তাদেরকে স্বপ্নের তাবিরের সময় দিছে। 3 দিনের মধ্যে তারা স্বপ্নের তাবির করতে পারে না। বাকি কেমনে স্বপ্নের তাবির হয়েছে এটা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা যদি